কয়েকদিন আগেই কলকাতা শহর জুড়ে একাধিক জায়গা থেকে অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায়। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও রহস্যময় ড্রোনের আনাগোনা জেলার আকাশে। বুধবার গভীর রাত্রে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পান। গঙ্গাসাগর, মৌসুনী ও বকখালি সহ ফ্রেজারগঞ্জের উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা। রাত্রি আনুমানিক 12টা সাড়ে 12টা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে রাতের আকাশে চোখ রাখে। স্থানীয়দের প্রাথমিক অনুমান এটি ড্রোনের আলো, কিন্তু রাতে উপকূলীয় এলাকায় 2 থেকে 3টি ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে। এমনকি গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপর বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায়। এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি তাদের মোবাইল বন্দি করেন। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, এই রকম একটি খবর পাওয়া গিয়েছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে পরিবেলা গিরি নামে এক বৃদ্ধা মহিলা জানিয়েছেন, আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি, কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবেলা গিরি।